মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন গণঅভ্যুত্থানের 1 বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না।